বাস্তবতার লড়াই। রাহুলের ছোট্ট বাসাঘরের মধ্য প্যান প্যান করে ফ্যান ঘুরছে, দেয়ালে ক্র্যাক। রাহুল আয়নায় নিজের দিকে তাকায়। ক্লান্ত চোখ, দাড়ি একটু বড়। রাহুল একটি চেয়ার টেনে জানালার পাশে বসে আছে। বাইরের কুয়াশা ভরা ভোর। বিছানায় মা কাশছে। পাশে ওষুধের ফাঁকা পাতা। মা কাশতে কাশতে উঠে বসে কষ্ট করে বলে, ওষুধটা আনবি তো? রাহুল নম্র গলায়, হ্যাঁ মা, আজই যাব। দূরে তাকায়। রাহুল মনে মনে ভাবে, আমার হাতে যদি আজ ৫,০০০ টাকা থাকত, মায়ের চিকিৎসা হয়তো শুরু করতে পারতাম। থেমে। রাহুলের মেয়ে রিয়া দৌড়ে এসে, বাবা, আজ স্কুলে টিউশন ফির শেষ দিন, স্যার বলেছে না দিলে ক্লাস করতে দিবে না। রাহুল চুপ করে থাকে। রাহুলের স্ত্রী এসে রিয়াকে সরিয়ে নিয়ে যায়। রাহুলের স্ত্রী ধীরে, রিয়া, যাও মা, আমি তোমাকে পরে বলছি। রাহুলের চোখে জল জমে। দৃশ্য অন্ধকার হয়। কিছুক্ষণ পরে পাওনাদার প্রতিবেশী মনির ভাইয়ের সঙ্গে। দোকানের পাশে মনির ভাই ঠোঁট চেপে হেসে, ভাই, শুনলাম চাকরিটা চলে গেছে, আফসোস লাগে। আর এখন তো বেকার মানেই বোঝা বলেন। রাহুল হেসে, হ্যাঁ, ঠিকই বলছেন, টাকা না থাকলে নিজের কণ্ঠস্বরটাও শোনা যায় না। মনির ভাই, সব বুঝি, খালি কথায় হবে না, টাকা লাগে তো সব কিছুতে। রাহুল, ১ সপ্তাহ সময় দেন ভাই, আমি চেষ্টা করছি। মনির ভাই, শোনেন, সময় দিলে তো কেউ ওষুধ খেতে পারে না, স্কুলে ভর্তি হয় না। আমি ব্যবসা করি, দান নয়। একটা কাজ করেন, একটু অ্যাডজাস্ট করেন, মালিকের কথায় মাথা নিচু করলেই চলে যায়। রাহুলের চেহারায় অপমানের রেখা। রাহুল সতেজ গলায়, মানুষ শুধু খেয়ে বাঁচে না মনির ভাই, আত্মসম্মানও লাগে। টাকা না থাকলে সেই সম্মানও বেঁচে যায়। মনির চলে যায়। রাহুল বাড়িতে চলে যায়। খাবার টেবিল সময়, দুপুর। রিয়া খেতে বসেছে। রিয়া আনন্দে, বাবা, কাল স্কুলে পিকনিক, আমার ফ্রেন্ডরা সবাই যাবে। স্মৃতি চোখে জল চেপে, ভালো কথা তোরে, তোর বাবা ঠিক করে দেবে। কিছুক্ষণ পরে রিয়া চলে গেলে রাহুলের স্ত্রী রাহুলের সামনে বসে। মুখে ক্লান্তি, চোখে অভিমান। রাহুলের স্ত্রী, আমার কিছু বলার ছিল না রাহুল, কখনো বলিনি, কিন্তু একটা মেয়েরও তো শখ থাকে। রিয়া কিছু চাইলে বুক ফেটে যায়, দিতে পারি না বলে। রাহুল, তুমি কি বলছো আমি ব্যর্থ? রাহুলের স্ত্রী, না, বলছি শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, চলতে গেলে প্রয়োজন মেটাতে হয়, আর সেটা হয় টাকায়। রাহুল নীরবে, জানি, তাই তো আজকাল অনুভব করি, এই সমাজে আবেগের জায়গা নেই, আছে শুধু হিসাব। রাস্তা দিয়ে হেঁটে যাবার পথে সাগর সুসজ্জিত গাড়িতে আসে। রাহুলকে দেখে নেমে পড়ে পুরনো বন্ধু, এখন সফল ব্যবসায়ী। সাগর, আরে রাহুল, কেমন আছিস? রাহুল বাধ্য হাসি, আছি মানে, ঘোরাফেরা করছি, তুই বদলে গেছিস সাগর। সাগর হাসি দিয়ে, তুই এখনো মোরালিটি নিয়ে পড়ে আছিস? ভাই, দুনিয়ায় টাকা ছাড়া কিছু নাই। আমি অভাব চিনেছি, জানি কতটা অপমানজনক। শোন, টাকা লাগে ভাই, আবেগ দিয়ে সংসার চলে না। আমি সেলস থেকে শুরু করেছিলাম, এখন একটা ব্যবসা দাঁড় করাইছি। একবার ভাব। রাহুল, ভাবছি, অনেক কিছুই ভাবছি। দুজন বসে, কিন্তু দূরত্ব অনুভবে অনেক। সাগর, না রাহুল, আমি বাস্তবটা মেনে নিয়েছি। তুই এখনো স্বপ্ন দেখিস, কিন্তু বাজারে স্বপ্নের দাম নাই। একটু দূরে রিয়া দাঁড়িয়ে, চোখে পানি। রাহুল তার দিকে তাকিয়ে বলে, রাহুল স্বগত। আমি চাই রিয়া যেন এই বাস্তবের বিষ না বোঝে এখনই, কিন্তু জানি একদিন সেও বুঝবে। টাকাই হয়তো সব নয়, কিন্তু তার অভাবে সব কিছু ধ্বংস হয়ে যায়। রাতে রাহুল বাড়ি ফিরেছে। মা নিঃশব্দ, অজ্ঞান প্রায়। রাহুলের স্ত্রী রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। রাহুলের স্ত্রী, রাহুল, ওষুধ। রাহুল চুপ করে বসে, কি দিয়ে আনব বলো? দৃশ্য অন্ধকার হয়, শুধু রিয়ার কান্নার শব্দ শোনা যায়। পরদিন সকাল। রাহুল রিয়ার স্কুলে গিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলে। রাহুল, স্যার, ফি দিতে পারিনি, একটু সময়। দেবদত্ত স্যার, রিয়ার স্কুল শিক্ষক, মৃদু হেসে, ও ভালো ছাত্রী, ফি নিয়ে ভাববেন না, চেষ্টা করুন ও যেন না হারিয়ে যায় এই দৌড়ে। রাহুলের চোখে অশ্রু, তবে কিছুটা স্বস্তি। রাহুল দর্শকের দিকে মুখ করে বলে, টাকাই কি সব? না, তবু টাকার অভাবে মা বিনা চিকিৎসায় মারা যায়। টাকার অভাবে সন্তান স্কুলে যেতে পারে না। টাকার অভাবে সম্পর্ক ভেঙে পড়ে। তাই আমি সঞ্জয় বলি, সুখ কেনা যায় না ঠিক, কিন্তু সুখে বাঁচার রাস্তাটা টাকাতেই তৈরি হয়। টাকার পেছনে ছোটা মানে সুখ কিনতে চাওয়া নয়, মানে নিজের প্রিয় মানুষদের বাঁচিয়ে রাখতে চাওয়া।